দুর্গাপুজোয় যেমন কলকাতা বিখ্যাত, যদিও বর্তমান সময়ে কল্যাণীর একাধিক পূজা মণ্ডপ কলকাতার একাধিপত্য কিছুটা হলেও হ্রাস করেছে, কিন্তু কালী পুজোয় বারাসাতের ধারে কাছে ঘেঁষার মতো সেরকম কালী পুজো আর কোথাও নেই বললেই চলে। যদিও বারাসাত ভিন্ন, নৈহাটি রানাঘাটের কুপার্স ক্যাম্পের কিছু কিছু পুজো বেশ ভালোই পুজো করে তারা, কিন্তু তা বলে তারা তো আর বারাসাতের সমকক্ষ কখনোই হতে পারবে না। এই সমস্ত এলাকার সর্বোচ্চ বাজেটের ঠাকুরও বারাসাতের সর্বনিম্ন বাজেটের পুজোর কাছে হয়তো হার মানবে। সে যাই হোক, এই সমস্ত ব্যাপারে আর খুব বেশি কথা বলা উচিত হবে না, তাই আর এখন বলবও না। বারাসাত আমাদের এই খড়দা পাতুলিয়া বাড়ির থেকে সড়ক পথে সর্বসাফল্যে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর বিগত 10 বছরের মধ্যে এমনও এক বছরও হয়নি যে বছর আমি বারাসাতের সব ঠাকুর দেখিনি। সেই সাথে নৈহাটিরও সব ঠাকুর আমার প্রতি বছরই দেখা হয়। আগে এরকম ব্লগার ছিলাম না, তাই এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতাম না, কিন্তু সদ্য সমাপ্ত দুর্গাপূজার বিভিন্ন বিখ্যাত পূজা মণ্ডপগুলি নিয়ে আমি অনেকগুলো ছোট বড় ভিডিও পোস্ট করেছি এবং তাতে অনেক ভিউজও এসেছে। দুর্গাপুজোর ভিডিওগুলির মধ্যে ছিল কল্যাণীর সেরা ITI ও রথতলার পুজো, রানাঘাটে কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক বড় বড় পুজো মণ্ডপের পুজো। আমার এই চ্যানেলে মূলত হিন্দুদের সব দেবদেবীর পুজো পাঠ, পুজো পদ্ধতি এবং বিখ্যাত সমস্ত হিন্দুদের মন্দির ও তীর্থস্থানগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় এবং সেই সাথে এই রকম বিভিন্ন পুজো পরিক্রমার ভিডিও আপলোড করা হয়। তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিয়মিত এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আজকের এই ভিডিওতে 2025 সালে বারাসাতে এমন কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপে কি থিম কোনটার হতে চলেছে এবং গত বছর অর্থাৎ 2024 সালে কোন কোন মণ্ডপে কি থিম হয়েছিল সে সমস্তগুলো ভিডিও ফুটেজ, মণ্ডপগুলির অবস্থান বা ট্যুর গাইড, এ সমস্ত কিছুই আলোচনা করব। প্রথমেই আসছি বারাসাতে হেলাবরতলা থেকে কয়েকশো মিটার উত্তরে কৃষ্ণনগর রোডের ওপর রেজিমেন্টের পুজো, যাদের এবছরের থিম হতে চলেছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। এই ধরনের আকৃতি বিশিষ্ট মন্দিরগুলিকে দ্রাবিড় শৈলী বলা হয়, কিন্তু আমাদের উত্তর ভারতের মন্দিরগুলির যেরকম আকৃতি আর কি, সেগুলোকে বলা হয় নগর শৈলী। স্ক্রিনে আপনারা যে ভিডিও ফুটেজ দেখছেন সেটি হলো 2024 সালে পূজা মণ্ডপের ভিডিও। রেজিমেন্টের এইরকম তারা গত বছর পুজো করেছিল। আগাগোড়াই প্যান্ডেল, লাইটিং, দেবী প্রতিমা আর ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালো করে থাকে এরা। মানে এই রকম পুজো দূর দূরান্ত থেকে দেখতে গেলে যে সময়, কষ্ট, গাড়ি ভাড়া যায়, তা সব কিছুই কিন্তু সার্থক হয়ে ওঠে এই ধরনের পুজো দেখতে পেলে। এবার রেজিমেন্টের পুজোর বিপরীত দিকে গলির মতো রাস্তা চলে গেছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের দিকে। সেখানকার এবছরের থিম হবে মাইশোর প্যালেস। বিশাল আকার সুইমিং পুলের পাশে বড় মাঠে মেলার মধ্যে পুজোটা হয়। লাইটিং, প্যান্ডেল, ঠাকুর মোটামুটি করে এরা, কিন্তু খুব বেশি আহামরি কিছুই কিন্তু কোনোবার করে না, তাই গত বছর আর ওদিকে যায়নি। এবার চলে যাব বারাসাত স্টেশন থেকে ডিলছোড়া দূরত্বে অবস্থিত আগাগোড়াই বারাসাতের অন্যতম সেরা বাজেটের পুজো অর্থাৎ KNC রেজিমেন্ট। এখানে বিরাট লাইন হলেও 45 মিনিটের অধিক কোনো বছরই কিন্তু ঠাকুর দেখতে লাগে না ওই লাইনে দাঁড়িয়ে। এবছরের থিম হবে এদের, অর্থাৎ এই KNC রেজিমেন্টের এবছরের থিম হবে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। গত বছরের লাইটিং, প্যান্ডেল, মণ্ডপের অভ্যন্তরীণ ডেকোরেশন ও দেবী প্রতিমা, এই সমস্ত কিছুই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এবার টাকি রোডের দিকে সোজা হাঁটতে থাকবো, তাহলে পরপর একাধিক ভালো ভালো পূজা মণ্ডপ দেখতে পাবো। যাত্রাপথে বাঁদিকে একবার বড় মার দর্শন প্রণাম সেরে মিনিট 12-14 মধ্যেই পৌঁছে যাব প্রথমেই বিদ্রোহী ক্লাব। গত বছর অর্থাৎ 2024 সালে এরা নির্মাণ করেছিল ডাউনটাউন দুবাই, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দারুণ করেছিল, বিশাল অট্টালিকার আকৃতি বিশিষ্ট প্যান্ডেল, ভেতরে মণ্ডপের নকশা ও অতি সুন্দর মাতৃ প্রতিমাও ছিল। এরাও প্রায় প্রত্যেক বছরই বেশ ভালোই পুজো করে, কিন্তু এবছরে কি করবে কি থিম হবে তার আপডেট এখনও পাওয়া যায়নি। এবার এর গা ঘেঁষা আরও একটি সুন্দর, অতি সুন্দর আগাগোড়াই ভালো পুজো করে এই বিদ্রোহী ক্লাবের গা ঘেঁষা, সেটা হলো শতদল সংঘ। এবার এখানকার থিম হবে অর্ধ আকাশে আর্তনাদ। স্ক্রিনে আপনারা যে ভিডিও ফুটেজ দেখছেন সেটি হলো গত বছরের পুজো এদের। গত বছর এই রকম প্যান্ডেল, হ্যাঁ, ভেতরে এই ধরনের নকশা ছিল, মানে ভূত প্রেত পিশাচাদের বাসস্থান, এক রকমের গুহা এই রকমের ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবছরে এদের এই পুজোর থিম হবে অর্ধ আকাশের আর্তনাদ। এবার একটুখানি এগোলেই, মানে ওই টাকি রোড ধরে আরেকটু এগোলেই বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। গত বছরে তো এরা করেছিল, এদের পুজোর থিম হয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। দারুণ সুন্দর করেছিল, একেবারে রোডের উপরে দারুণ সুন্দর প্যান্ডেল করেছিল, ভেতরে ডেকোরেশন খুব সুন্দর ছিল, প্রতিমাও খুব সুন্দর হয়েছিল। আপনারা স্ক্রিনে যেগুলো দেখছেন ইন্টেরিয়র ডেকোরেশন সব গত বছরে এরকম করেছিল, কিন্তু এবছরে এদের থিম হতে চলেছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির, মানে অক্ষরধাম। স্বামীনারায়ণ মন্দির মানে অক্ষরধামগুলোকেই স্বামীনারায়ণ মন্দির বলে। এবার টাকি রোডে, ওখান থেকে ওই টাকি রোডে আর 200-300 মিটার এগোলে পরেই কালিকাপুরের পুজোটা দেখতে পাবেন আপনারা। গত বছর টেরাকোটার দারুণ প্যান্ডেল করেছিল, ঠাকুর, ইন্টেরিয়র ডেকোরেশন সব সুন্দর করেছিল, যেগুলো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এবছর এখনও কি হবে তার কোনো আপডেট কিন্তু এখনও পাইনি। আশা করি পুজোর 2-1 দিনের আগেই এসব আপডেট পেয়ে যাব এবং ভিডিও ফুটেজ সহকারে সেগুলো আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। তাহলে দেখলেন তো, টাকি রোডে পরপর অনেক কয়েকটা দারুণ সুন্দর পুজো কিন্তু পরপর রয়েছে। এবার আজকের মতো শেষ যাত্রা আমার, চাইলে আরও দেখাতে পারতাম অনেক পুজোই, কিন্তু ভিডিওটা আজকে আর খুব বেশি বড় করব না। এই আজকের শেষ যে পুজো মণ্ডপে পরিক্রমা করব সেটা হচ্ছে বারাসাত কলোনি মোড়ের নিকটস্থ নবপল্লী অ্যাসোসিয়েশন, যাদের এবারকার থিম হবে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। গত বছরের চিত্র আপনারা, গত বছর কীরকম কী করেছিল তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবছরে কিন্তু বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির এদের থিম হবে। পুজোর কয়েকদিন আগে গিয়ে সব ভিডিও তুলে নিয়ে আসব, তখন আপনাদের সব দেখাতে পারবো, সব দেখবেন আপনারা। সেই সাথে মধ্যমগ্রাম ও নৈহাটির উল্লেখযোগ্য পুজোগুলি এবছর সব দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।